সো হাই বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ভাইজি দেখাশোনায় আমি যাচ্ছি। তো সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর 2 দিন পর বিয়ে। তো এই দেখো ওর বিয়ে। তো ওর এখন 18 বছর হয়নি, তাই ছেলে বাড়ি থাকতে হলুদ নিয়ে এখানে এসে গায়ে হলুদ ঠিকই নিচ্ছিল একটু। তো আজকে একই দিনে আর একটা বোনেরও বিয়ে হচ্ছে। তো তাদের কাছে আমি যাইনি, কারণ এটা যেহেতু আমরা দেখে দিয়েছি, তো সেহেতু এখানেই ছিলাম, ওখানে আর যাইনি। তো এইখানে ওর গায়ে একটু হলুদ ঠিকই দিচ্ছিল। তো তারপর বিয়ে হবে ঠাকুরতলায়। তাই দেখো সবাই চলে গেছে, সবাই বলতে কাউকে যেতে দেয়নি। ঠাকুরতলায় বলেছিল সিঁদুর দিয়ে নিয়ে চলে আসবে ঠাকুরতলা থেকে। তো সেই জন্য আমরা সবাই বাড়িতে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই ওরাও চলে এসেছিলো। দিয়ে এই দেখো এটা হচ্ছে আমার ভাইজি। তো বিয়ে হওয়ার পর কিছু ছবি তুলছিল, আর দেখো জামাইকে ছাড়াইও ছবি তুলছে। তো সেই জন্য আমি ওর দুটো ছবি তোলার পরেই জামাইকে দেখালাম। তো তোমরা দেখো, এই হচ্ছে আমাদের জামাই। আর আমাদের জামাইকে কেমন লাগছে একটু কমেন্টে বলে যে আমাদের জামাই কেমন। আর কেউ চিনে থাকলে কমেন্ট করে দিও। আর এই হচ্ছে বিদায় বেলার কিছু কষ্টের মুহূর্ত। তো এখানে সবাই কান্নাকাটি করছিল। এটা হচ্ছে মেয়ের মা, ওইখানে সব কাকিমারা আছে। তো আরেকটা জিনিস দেখায়, মেয়ে যার সময় সবসময় থাকতো। তো এই আমার পাশে অনেকক্ষণ থেকে কাঁদছে। তো দেখো তোমরা কেমন ভাবে কাঁদছে ওর জন্য, কারণ ওরা সবসময় একসাথে থাকতো। এই দেখো এ কাঁদছিল ওর জন্য খুব। দিদিরাও খুব কান্নাকাটি করছিল। তো ওকে বেশিক্ষণ রাখিনি বাড়িতে, কিছুক্ষণের মধ্যেই বাড়ি থাকতে বার করে নিয়ে চলে গেছিলো। আর যেহেতু মেয়ের বাবা বাড়িতে নেই, বাইরে কাজ করে, ও মা খুব কান্নাকাটি করছিল। তো কিছুক্ষণের মধ্যেই ওকে বাড়ি থাকতে বার করে নিয়ে চলে গেল। আর এখানে কোনো কিছু ঝামেলা করেনি, ছেলের বাড়িতে হয়তো ওরা করেছে, আমি শুনলাম ছেলে ভালো করেই বিয়ে দিচ্ছে। তো গাড়িও চলে এসেছে আর ওকে নিয়ে চলে যাচ্ছে। আর সব পরীক্ষা থাকার জন্য, এই সামনে পরীক্ষা থাকার জন্য কেউ যায়নি ওর সাথে, ও একাই গেছে। তো সবাই দেখো কেমন ওকে এগিয়ে দিতে এসেছে, সবাই দাঁড়িয়ে আছে আমাদের মাথায়। তো তারপরে ওকে নিয়ে চলে গেল। আর সবাই দেখো কেমন মাথায় দাঁড়িয়ে আছে। তো বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।